বাংলাদেশের রাজনীতির উত্তাপ এবার ছড়ালো নিউ ইয়র্কেও। শেখ হাসিনার কথিত দেশে ফেরা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে উত্তেজনা ছড়ায় জ্যাকসন হাইটসে। ৩ আগস্ট রাত 10:30টার দিকে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এলাকার বাংলাদেশ স্ট্রিটে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী অনুষ্ঠান চলাকালে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। যুক্তরাষ্ট্র ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শিহাবকে মারধরের ঘটনায় একই কমিটির আরেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রাহুলকে গ্রেপ্তার করে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট। ঘটনাস্থলে পুলিশের একাধিক সদস্য উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাত্রলীগের যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসানের নেতৃত্বে আমাদের উপরে আতর্কিত জঙ্গি হামলা হয়। তারা কিছু বাইরে থেকে বহিরাগত পোলাপাইন এনে আমরা শান্তশিষ্টভাবে দাঁড়াইছিলাম সিদ্দিকুর রহমানের আশেপাশে আমাদেরকে হামলা করে। এরপর হামলার বিপরীতে আমরা এক পর্যায়ে যখন ধস্তাধস্তি হয় তখন আমাদের একজন আহত হয়। আহত করে মাহমুদুল হাসানের একজন সহকর্মী, সে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রাহুল, তাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। এদিকে সম্প্রতি গঠিত যুক্তরাষ্ট্র ছাত্রলীগের বর্তমান সভাপতি মাহমুদুল হাসানের পদত্যাগের দাবিও জানান সংগঠনের একাংশের নেতাকর্মীরা। রাজনীতিতে প্রতিযোগিতা সবসময় থাকে, তবে প্রতিহিংসার রাজনীতি যে করে আমার মনে হয় তার রাজনীতি না করাটাই উত্তম। তো আমি চাই না যে যুক্তরাষ্ট্রে এরকম হইতেছে, আমরা যারা আসি, যারা হইতেছে ছাত্রলীগ করি, আমরা সুষ্ঠুভাবে ছাত্রলীগ করতে চাই। যারা এই যে গুন্ডার ছাত্রলীগ করে আমরা অবশ্যই তাকে যুক্তরাষ্ট্র ছাত্রলীগে চাই না। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান। এখানে আজকে যা হচ্ছে আওয়ামী লীগ লোকের করছে। আমি যদি আওয়ামী লীগ, আমি যদি ছাত্র, আমি আমার ভাইয়ের গায়ে হাত দিয়ে কি করে? কি করে সম্ভব সেটা? কে হাত দিছে? কেন হাত দিছে? কি অন্যায় করেছে এখানে? কেন হবে? দুর্ভাগ্য আমাদের। এরাই হলো সুপ্ত, এরাই হলো গুপ্ত। এছাড়া এই ঘটনায় আমেরিকায় বাংলাদেশি রাজনীতি বন্ধের দাবি জানিয়েছেন অভিবাসী বাংলাদেশিরা। এ ধরনের রাজনৈতিক সংঘাতের সমালোচনা করে যুক্তরাষ্ট্রে বসবাসরত অনেক বাংলাদেশি অভিবাসী প্রবাসে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি বন্ধের আহ্বান জানিয়েছেন। এমন ঘটনার পর এলাকায় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও এই ঘটনাকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।